জাতিসংঘভুক্ত উন্নয়নমূলক সংস্থাগুলোর অন্যতম হচ্ছে ডাব্লিউএমও, যেটির পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড মেটেওরোলজিক্যাল অর্গানাইজেশন, বিশ্ব আবহাওয়া সংস্থা, যেটির সদর দপ্তর হলো জেনেভা, সুইজারল্যান্ড। প্রতিষ্ঠিত হয় 23 মার্চ 1950 সালে। এর সদস্য হচ্ছে 193টি দেশ। জাতিসংঘভুক্ত অন্যতম একটি উন্নয়নমূলক সংস্থা হচ্ছে ফাও, যেটির পূর্ণরূপ হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 16 অক্টোবর 1945 সালে। সদর দপ্তর রোম, ইতালি। সদস্য 195টি দেশ। এটিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলা হয়ে থাকে। জাতিসংঘ সদস্যভুক্ত কিন্তু ফাও এর সদস্য নয় লিচেনস্টাইন। আইটিইউ, যেটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা, যেটি 1865 সালে 17 মে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। পরবর্তীতে হচ্ছে আইএইএ, অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যেটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। এটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলা হয়ে থাকে, যেটি পরমাণু নিয়ে কাজ করে থাকে। নোবেল পুরস্কার পায় 2005 সালে। এর মহাপরিচালক হচ্ছে আর্জেন্টিনার রাফায়েল মেরিনো গ্রাসি, যার সদস্য হচ্ছে 178টি দেশ। প্রতিষ্ঠিত হয় 1957 সালের 29শে জুলাই। পরবর্তীতে হলো আইএমও, যেটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আন্তর্জাতিক সমুদ্র গবেষণা সংস্থা, যেটির সদর দপ্তর লন্ডনে অবস্থিত। ডাব্লিউআইপিও এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটি জাতিসংঘের মেধা সংরক্ষণ সংস্থা বলা হয়ে থাকে। এটি প্রতিষ্ঠিত হয় 1967 সালের 14 জুলাই, যেটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। এটির সদস্য হচ্ছে 193টি দেশ। আইএলও হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, যেটির পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যেটি প্রতিষ্ঠিত হয় 11 এপ্রিল 1919 সালে দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে, কিন্তু জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় 1946 সালে। এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। কাজ করে প্রায় 187টি দেশে। ধরন হচ্ছে জাতিসংঘের সবচেয়ে প্রাচীন এবং প্রথম বিশেষায়িত সংস্থা। বাংলাদেশ 22 মার্চ 2022 তারিখে কনভেনশন 138 অনুমোদন করে, যার ফলে 14 বছরের নিচের শিশু শ্রম নিষিদ্ধে বাংলাদেশ অগ্রগতি লাভ করে। আজকে পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ।